ছয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আলোচনা করব ক্লাস 6-এর ইতিহাসের। তো তোমরা উত্তরটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি শুধু তোমাদের কোয়েশ্চেনগুলো আলোচনা করব। টিকমার রয়েছে প্রথমে। টিকমারে কী আছে? গুজরাট অঞ্চল থেকে শক ক্ষত্রপ শাসকদের উচ্ছেদ করেন প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত। যেটা ঠিক হবে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। দেখব কে সঠিক আনসার দাও। কোন আমলের ইতিহাস জানা জরুরি উপাদান? অর্থশাস্ত্র, কুষাণ আমলের, গুপ্ত আমলের, মৌর্য আমলের? উত্তরটা ঠিক, যে উত্তরটা ঠিক হবে সেটা কমেন্টের মাধ্যমে জানিও। তো এই কোয়েশ্চেন আনসারের মাধ্যমে দেখে নেবে তোমাদের কতটা তোমরা গ্রো করতে পারছো। কমেন্টের মাধ্যমে জানিও সঠিক উত্তরটা। আমি কমেন্টেই জানিয়ে দেবো। তোমরা যদি ঠিক হয় আমি কমেন্টের মাধ্যমেই জানিয়ে দেবো কোয়েশ্চেনের আনসারটা ঠিক হয়েছে, আর যদি ভুল হয় তাহলে আমি ভুল হয়েছে সেটাও আমি জানিয়ে দেবো এবং উত্তরটাও তার সাথে বলে দেব। তো তোমরা জানিও কিন্তু কমেন্টের মাধ্যমে উত্তরটা কী। নালন্দা মহাবিহার স্থাপিত হয় সমুদ্রগুপ্তের, দ্বিতীয় চন্দ্রগুপ্তের, কুমারগুপ্তের সময়। গ্রহবর্মা কোথাকার অধিপতি ছিলেন? কৌনজের, স্থানীশ্বরে, কামরূপের। রবিকীর্তি সভাকবি ছিলেন রুদ্রমণির, গৌতমীপুত্রের, দ্বিতীয় পুলকেশরীর। নন্দবংশের শাসন শেষ হয়েছিল 327 খ্রিস্টপূর্বাব্দে, 324 খ্রিস্টপূর্বাব্দে, 326 খ্রিস্টপূর্বাব্দে। মহাক্ষত্রপ উপাধি নিয়েছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, রুদ্রদামন, গৌতমীপুত্র। যেটা উত্তর হবে, সঠিক উত্তর হবে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। চন্দ্রগুপ্ত মৌর্যের পরে সম্রাট হন বিন্দুসার, অশোক, ধননন্দ। শকাব্দ গণনা শুরু হয় শিমুকের, সমুদ্রগুপ্তের, প্রথম কনিষ্কের শাসনকালে। হর্ষচরিত গ্রন্থের রচয়িতা হলেন হর্ষবর্ধন, বাণভট্ট, কালিদাস, রবীন্দ্রনাথ ঠাকুর। নিজেদের প্রজাদের সন্তান বলেছিলেন চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত, অশোক, শশাঙ্ক। শশাঙ্ক ছিলেন কৌনজের রাজা, গৌড়ের রাজা, মালবের রাজা, কলিঙ্গের রাজা। হুন আক্রমণ প্রতিহত করেছিলেন প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত। হরিসেন কার সভাকবি ছিলেন? কনিষ্ক, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, হর্ষবর্ধন। শিলাদিত্য উপাধি নিয়েছিলেন অশোক, কনিষ্ক, হর্ষবর্ধন কেউই নয়। ভিডিওটা যার যার ভালো লাগবে তারা কিন্তু ভিডিওটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট করে উত্তরগুলো জানিও। আমি তোমাদের সাথে সেখানে উত্তরটা ঠিক হয়েছে কি না ভুল হয়েছে সেটা আমি জানিয়ে দেব। ধন্যবাদ।